ভারতের ইতিহাসে এমন একজন সম্রাট আছেন যিনি নিরক্ষর হয়েও জ্ঞানীদের রাজা ছিলেন, যিনি যুদ্ধ করে সাম্রাজ্য করেছেন, আবার শান্তি দিয়ে মানুষের মন জয় করেছেন। তিনি হলেন জালালউদ্দিন মোহাম্মদ আকবর। 1542 সালের 15ই অক্টোবর বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশের উমরকোটে তার জন্ম। তার বাবা ছিলেন হুমায়ুন আর দাদা ছিলেন বাবর। তখন মুঘল সাম্রাজ্য দুর্বল অবস্থায় ছিল, এমনকি আকবরের জন্মের সময় তার বাবা পালিয়ে বেড়াচ্ছিলেন। আকবরের শৈশব কেটেছে যুদ্ধ আর অনিশ্চয়তার মধ্যে। তিনি কখনো নিয়মিত শিক্ষা পাননি, অর্থাৎ তিনি পড়তে লিখতে পারতেন না, কিন্তু তার স্মৃতিশক্তির বুদ্ধিমত্তা ছিল অসাধারণ, যা পরে তাকে এক মহান শাসক বানায়। 1556 সালে মাত্র 13 বছর বয়সে আকবর সিংহাসনে বসেন। তখন তার পক্ষে শাসন চালাতেন বাইরাম খান। এই সময়ই ঘটে গুরুত্বপূর্ণ যুদ্ধ, সেকেন্ড ব্যাটল অফ পানিপট। এই যুদ্ধে আফগান শাসক হেমুকে পরাজিত করে মুঘলরা আবার ক্ষমতা ফিরে পায়। কিছুদিন পর আকবর নিজেই পুরো ক্ষমতা নিজের হাতে নেন। তারপর শুরু হয় একের পর এক অভিযান। রাজপুত রাজ্য, গুজরাট, বাংলা, কাশ্মীর সব মিলিয়ে তিনি গড়ে তোলেন এক বিশাল মুঘল সাম্রাজ্য, যা তখনকার ভারতের সবচেয়ে শক্তি হয়ে ওঠে। আকবর শুধু যুদ্ধ করেননি, তিনি প্রশাসনের বড় পরিবর্তন আনেন। মানসবদারি পদ্ধতি চালু করেন, কর ব্যবস্থায় সংস্কার আনেন, ধর্মীয় সহনশীলতা নীতি গ্রহণ করেন। তিনি জিজিয়া কর বাতিল করেন এবং সব ধর্মের মানুষকে সমান অধিকার দেন। এমনকি তিনি নতুন এক মতবাদ তৈরি করেন, দিন-ই ইলাহি, যা বিভিন্ন ধর্মের মিলিত ধারণা ছিল। তার দরবার ছিল জ্ঞানীদের কেন্দ্র, যেখানে ছিলেন বীরবাল, তানসিন, আবুল ফজল। এই নবরত্নরা তার শাসনকে আরো শক্তিশালী করে তোলে। তবে সব ইতিহাসই একপাক্ষিক নয়। আকবর অনেক যুদ্ধ করেছেন, অনেক প্রাণহানি ঘটেছে। কিছু ক্ষেত্রে তার সিদ্ধান্ত ছিল কঠোর, যা নিয়ে আজও ইতিহাসবিদদের মধ্যে বিতর্ক আছে। 1605 সালের 7ই অক্টোবর আগ্রায় আকবর মৃত্যুবরণ করেন। তার সমাধি আজও রয়েছে সিকান্দায়। একজন নিরক্ষর শিশু থেকে এক মহান সম্রাট। আকবর শুধু একজন শাসক নন, একটা ইতিহাস। কিন্তু প্রশ্ন রয়ে যায়, তিনি কি সত্যিই মহান ছিলেন? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমাদের ফলো করুন।